কুমিল্লা গুমতি নদীর সকালের পানির অবস্থা হচ্ছে এরকম। দেখেন, গতকালকে বিকালেও আমি এখানে গিয়েছিলাম, যেটা হচ্ছে ঝাঁকুনিপাড়া গুমতি বিলাসটা। ওইখানের এই ঘরগুলো কিন্তু অনেকটাই পানির উপরে ছিল, কিন্তু আজকে সকালে গিয়ে দেখি যে ঘরগুলো অনেকটাই পানি নিচে চলে গিয়েছে। মানে রাতের মধ্যে কিন্তু অনেক পানি বেড়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। এবং সারা রাত যদি বৃষ্টি হতো তখন কিন্তু আরও পানি বাড়তো। রাতে কিন্তু বৃষ্টি কম হয়েছিল, বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকে। আর বৃষ্টির পানি না, এগুলো তো আসলে ভারত বা অন্যান্য জায়গা থেকে পানিগুলো আসতেছে। এই হচ্ছে দেখেন টিক্কাচর ব্রিজের নিচে এই অবস্থা হচ্ছে পানির। তা আমরা আসলে কুমিল্লা গুমতি নদীর আশেপাশের প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় গিয়ে দেখেছি আজকে সকালে যে পানির কী অবস্থা, আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে সকালে পানির পরিস্থিতি কতটা আছে। কারণ দূর থেকে আসলে প্রবাস থেকে অনেক জায়গা থেকে মানুষ অনেক টেনশন করতেছে কুমিল্লাকে নিয়ে, যে কুমিল্লার পানির অবস্থা কেমন, গুমতি নদীর পানির কতটা বেড়েছে। আসলে আপনারা আতঙ্কিত হবেন না, সবাই সতর্ক করার জন্য এই ভিডিওগুলো করা। যারা যারা মনে করেন যেগুলো ফেক, তারা আসলে সরজমিনে গিয়ে পরিদর্শন করুন, দেখেন, ঘর থেকে বের হন, গিয়ে দেখেন যে কী অবস্থা। এটা হচ্ছে চাঁদপুর ব্রিজের নিচে এই অবস্থা পানির। কালকে যখন আমি চাঁদপুর ব্রিজের নিচের থেকে ভিডিও করেছিলাম পানির যে কতটুকু পানি ছিল, আমি কিন্তু আরেকটু সামনে যেতে পেরেছি। কিন্তু আজকে সকালে গিয়ে দেখি যে পানি অনেক দূর চলে এসেছে। এই যে চাঁদপুর ব্রিজ থেকে দেখতেই পাচ্ছেন যে পানির কী অবস্থা। সামনে কিন্তু আমাদের কুমিল্লা গুমতিটা আছে, এই সাইডটা পুরোটাই মানে পানির নিচে। এই হচ্ছে অবস্থা দেখেন। আর এদিকে হচ্ছে এটা রত্নাবতী এলাকা, যেখানে উপারল্যান্ড আছে, উপারল্যান্ড ওই এলাকাটা হচ্ছে এটা। এখান থেকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু পানি বাড়তেছে। তা আর এই হচ্ছে আমাদের কুমিল্লা গুমতি কফি হাউস, যেটা পালপাড়া কফি হাউস। কালকের দৃশ্য ছিল, আরও পানি কম ছিল, এবং আমি সামনে গিয়ে ভিডিও করতে পেরেছি, যেটা বলার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। যে আজকে দেখেন ওই যে সামনে ঘরগুলো সবগুলো একদম ডুবে গিয়েছে। কালকে কিন্তু এই ঘরগুলো দেখা গিয়েছে আমার ভিডিওর মাধ্যমে, পানি মানে আরেকটু কম ছিল। আজকে গিয়ে দেখি যে সব ঘর এখানে ডুবে গিয়েছে এবং পানি অনেক বাড়ছে। টানা যেভাবে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়বে। আর অন্যান্য জায়গা থেকে তো পানি আসতেছে, সেই জন্য কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন আর সবাই সতর্ক থাকবেন। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আসলে পানি বাড়তে পারে। এটা হচ্ছে আমাদের পালপাড়া ব্রিজের এই সাইডটা হচ্ছে পানির এই অবস্থা। আমরা চেষ্টা করেছি ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য পুরো গুমতি এলাকার সাইডগুলো, কোন এলাকাতে কীরকম পানি আছে, কতটুকু পানি উঠছে। তবে এখনও ভয় পাওয়ার কিছু নেই, এখন পর্যন্ত যতটুকু পানি আছে আসলে বিপদসীমার নিচে আছে। এর পরবর্তীতে যদি আরও বাড়ে তখন কিন্তু আসলে বিপদসীমা লেভেল মানে ক্রস করবে আর কি। যারা যারা আসলে দূরপ্রবাস থেকেও আপনাদের পরিবারের জন্য টেনশন করতেছেন, আপনাদেরকে বলছি যে এখন পর্যন্ত কুমিল্লা গুমতি নদীর পানি বিপদসীমার নিচে আছে। তবে পানি যদি আরেকটু বাড়ে তখন কিন্তু আসলে মানে কুমিল্লাবাসীর জন্য অনেকটা বিপদ হয়ে যাবে। তো সবাই দোয়া করেন যেন পানি আর না বাড়ে। এখন পর্যন্ত আমরা কুমিল্লাবাসী নিরাপদ আছি, তো আমরা যেন আরও নিরাপদ থাকতে পারি, এই পানি যেন আর না বাড়ে। আসলে গুমতির পাড়ের প্রত্যেকটা কফি হাউস বলেন, রেস্টুরেন্ট বলেন, সবগুলি আসলে অর্ধেক পানির নিচে। সবার ব্যবসা বাণিজ্য বন্ধ, মানুষের আসলে অনেক ক্ষতি হচ্ছে। এগুলো যেন আর না হয়, সবাই এই দোয়াই করেন। পুরো গুমতি এরিয়া ঘুরে ঘুরে আপনাদেরকে পানির আপডেট দেওয়ার চেষ্টা করেছি সকাল পর্যন্ত। পানির এই অবস্থা, কেউ আতঙ্কিত হবেন না, সবাই সতর্ক হবেন আর কেউ বিভ্রান্তি ছড়াবেন না, সবাই সঠিক নিউজগুলাই আসলে আপনারা পোস্ট করবেন।